আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সপ্তবর্ণা বই 2025 কবিতা কুলিমজুর পৃষ্ঠা 64 এর কর্ম অনুশীলন সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। ক নং প্রশ্ন হচ্ছে, তোমার দেখা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একটি তালিকা প্রণয়ন করো, দলীয় কাজ। খ নং প্রশ্ন হচ্ছে, তোমার দেখা একজন শ্রমজীবী মানুষের জীবনযাপনের উপর একটি বিবরণী লেখো, একক কাজ। প্রিয় শিক্ষার্থী, কর্ম অনুশীলন এর নমুনাত্ব তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। সপ্তম শ্রেণীর সপ্তবর্ণ বই 2025 কবিতা কলিমজুর পৃষ্ঠা 64 কর্ম অনুশীলন। ক নং প্রশ্ন হচ্ছে, তোমার দেখা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একটি তালিকা প্রণয়ন করো, দলীয় কাজ। উত্তর হচ্ছে, তোমার পরিচিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের তালিকা তৈরি করতে চাইলে তোমাকে তাদের কাজ সম্পর্কে জানতে হবে। এ ব্যাপারে তুমি বড়দের সহায়তা নিতে পারো। তোমার সুবিধার্থে নিচে কয়েকটি শ্রেণী পেশার নাম ও কাজ উল্লেখ করা হলো। শ্রেণী পেশার নাম, কাজ। 1 নম্বর হচ্ছে কৃষক, কৃষিকাজ, জমি থেকে শস্য উৎপাদন করা। 2 নম্বর হচ্ছে শ্রমিক, কলকারখানায় উৎপাদনশীল কাজে শ্রম দেওয়া, মজুর খাটা। 3 নম্বর হচ্ছে চাকুরে, শিক্ষিত স্বশিক্ষিত লোক, বিভিন্ন প্রতিষ্ঠানে নানা রকম কাজ করা। দর্জি, 4 নম্বর হচ্ছে দর্জি, জামা কাপড় তৈরি করা। 5 নম্বর কামার, লোহা আগুনে পুড়িয়ে পিটিয়ে নানা আকৃতির ঘর গৃহস্থলী জিনিস, দা, কাস্তে, কোদাল, কুড়াল, শাবল ইত্যাদি তৈরি করা। 6 নম্বর হচ্ছে কুমার, মাটির জিনিসপত্র তৈরি করা, যেমন ফুলের টব, ফুলদানি, হাঁড়ি, পাতিল, মাটির কলসি ইত্যাদি। 7 নম্বর হচ্ছে জেলে, মাছ ধরা এবং তা বিক্রি করে জীবন ধারণ করা। 8 নম্বর হচ্ছে মাঝি, নৌকা দিয়ে লক পারাপার করা, কখনো মাছ ধরে বিক্রি করা। 9 নম্বর ডাক্তার, মানুষ ও অন্যান্য জীবজন্তুর সুস্থতার জন্য চিকিৎসা সেবা প্রদান করা। 10 নম্বর হচ্ছে তাঁতি, তাঁত বোনা, সুতা দিয়ে কাপড় তৈরি করা, রং করা, বাজারে বিক্রি করে জীবনযাপন। 11 নম্বর হচ্ছে ব্যবসায়ী, পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় ও আমদানি রপ্তানি করা। খ নং প্রশ্ন হচ্ছে, তোমার দেখা একজন শ্রমজীবী মানুষের জীবনযাপনের উপর একটি বিবরণী লেখো, একক কাজ। উত্তর হচ্ছে, একজন শ্রমজীবী মানুষের জীবনযাপন পরিশ্রমের এবং একই সাথে আনন্দের। এরা প্রতিদিন কাজ চায়, শ্রম দিতে ভালোবাসে এবং কাজের মধ্যে আনন্দে থাকে। এমনই একজন শ্রমজীবী মানুষের জীবনযাপন আমি ছোটবেলা থেকে দেখে আসছি। আমাদের বাসার পাশেই বেশ বড় একটি বস্তি। সেখানে টিনের ছাপরা ঘরে বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ বাস করে। দক্ষিণ কোণের প্রথম ঘরটাতেই থাকেন জমির ভাই। তিনি মাটি কেটে বহন করতে পারেন, রাজমিস্ত্রি জোগালির কাজ করতে পারেন, সুপারি, নারিকেল, কাদির সহ কেটে নিয়ে নামতে পারেন, শিলপাটা ধার করতে পারেন, কুলিগিরিও করতে পারেন। কোনো কাজে তার আলসেমি নেই, কখনো শরীর খারাপও হতে দেখিনি। আমাদের বাসায় প্রতি সপ্তাহে একদিন তিনি আসেন। যা কিছু কাজ জমে থাকে তা সারাদিন করেন। সকালে পান্তা ভাত খেয়ে বের হন, দুপুরে কেউ খেতে দিলে খান, না হলে না খেয়ে থাকেন। কাজ শেষে বাড়ি গিয়ে খান। স্ত্রী আর এক ছেলেকে নিয়ে জমির ভাইয়ের সংসার। ছেলে স্কুলে পড়ে। তার স্ত্রীও ঘরের কাজ সেরে আমাদের বাসায় কাজ করেন। আমার মা ওদের খুব পছন্দ করেন আর নানাভাবে সাহায্যও করেন। রাতে ঘুমানোর আগে জমির ভাই স্ত্রী ছেলের সঙ্গে কিছুক্ষণ গল্প করেন। তারা সবাই খুব হাসি খুশি থাকেন। শ্রমজীবী মানুষেরা সবাই এরকম বলে আমার ধারণা। আমি তাদের ভালোবাসি। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর সপ্তবর্ণা বই কবিতা কুলিমজুর পৃষ্ঠা 64 কর্ম অনুশীলন এর নমুনোত্তর। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী পর্বে আমরা বহু নির্বাচনী প্রশ্নের নমুনোত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী পর্বের জন্য চ্যানেলটির প্লেলিস্ট চেক করতে পারো। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।